এখানে এই অঙ্কটা এরকম হবে যে একটি খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খেলার মাঠটির প্রস্থ এক্স মিটার হলে মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এবং খ নম্বর প্রশ্ন আছে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমে সমাধান করব। সমাধানে যাব ক দাগ। যে দেওয়া আছে কি দেওয়া আছে খেলার মাঠের প্রস্থ। খেলার মাঠটির প্রস্থ এক্স মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য কত হবে। তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থ থেকে 16 মিটার বেশি, এজন্য এক্স প্লাস 16 মিটার। এখন পরিসীমার সূত্র কি আমরা জানি। খেলার মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য পাইছি আমরা এক্স প্লাস 16 মিটার, এবং প্রস্থ কত পাইছি, প্রস্থ পাইছি আমরা এক্স মিটার। তাহলে কত আসতেছে 2 ইন্টু এক্স, আর এক্স যোগ করলে হয় 2x, আর থাকলো কত আমাদের এই 16, কারণ আর কোনো সংখ্যা নাই। 2 দিয়ে যদি গুণ করি 2 দুগুণে 4x, আর 16 দুগুণে 32 মিটার। তাহলে আমাদের ক দাগের যে প্রশ্ন ছিল যে পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো, অতএব নির্ণেয় খেলার মাঠটির পরিসীমা 4x প্লাস 32 মিটার। খ দাগের সমাধান। খ দাগের সমাধান হচ্ছে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু আমরা ক হতে পাই খেলার মাঠের পরিসীমা 4x প্লাস এত মিটার পাইছি, এবং দেওয়া আছে খদাকে দেওয়া আছে পরিসীমা কত 120 মিটার। বোঝার জন্য একটু বড় করে করি। 120 মিটার। শর্ত মতে হচ্ছে এই পরিসীমা সমান এই পরিসীমা, তাহলে আমরা এক্স এর মান পাবো। এক্স এর মান পাইলে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো, যেহেতু প্রস্থ আমাদের এক্স এর মান। মিটার। সমাধানের নিয়ম অনুযায়ী এ বেশে যোগ থাকলে ওই বেশে যে বিয়োগ হয়। 120 থেকে 32 চলে গেলে থাকে হচ্ছে 2 আছে কত হলে 10 হবে, 8 হলেই 8, আর 3 আছে কত হলেই আতে 1, 3 আর 1 4, 4 থেকে কত হলে 12 হবে, 8 হলে। আমরা যেহেতু বীজগণিত সেহেতু আমরা ইংরেজিতেই লিখবো। এই পাশে গুণ থাকলে এই পাশে কি হয়, ভাগ হয়। ভাগ লিখলাম। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, এটাতে যদি আমরা এরকম ভাগ করে দেখাই যে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, অর্থাৎ নিচে আসে 1, 22।
যেহেতু এক্স এর মান আমাদের প্রস্থ, সেহেতু মাঠটির প্রস্থ, এক্স এর মান যা হবে সেটাই হবে মাঠের প্রস্থ, এত মিটার। এবং দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা পাইছি কত? দৈর্ঘ্য পাইছি আমরা যে কত পাইছি এক্স প্লাস 16। তাই আমাদের এক্স এর মান যদি হয় 22 আর 16 হচ্ছে যে বেশি ছিল সেইটা, তাহলে 16 আর 6 আর 2 8, 2 আর 1 3, 38 মিটার, মানে 38 মিটার। অতএব খেলার মাঠের ক্ষেত্রফল খেলার মাঠের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমাদের সাংখ্যিক সহগ অনুযায়ী হবে। এবং আমাদের এখানে বর্গ একক হবে, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গে হয়। দৈর্ঘ্য পাইছি 38 আর প্রস্থ এত, এত বর্গ মিটার। বর্গ একক বলতে এখানে যদি মিটার থাকে তাহলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, বর্গ মিটার। এখন এটা যদি গুণ করা হয় তাহলে আমরা একটু রাফে করে দেখি কি হয়। 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 1 ঘর কাটা 6 এত, 7 আর 7 13, 3 836। এটা ক্যালকুলেটরও করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের খেলার মাঠের পরিসীমা পাইছি, পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখন আমাদের উত্তর চলে আসছে, ক্ষেত্রটা আমাদের খদাকে চেয়েছে খেলার মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ক্ষেত্রফল এই যে চলে আসছে, এটাই আমাদের উত্তর হবে।